মণিবু, আস্তে, ওরা ঘুমোচ্ছে, ওদের ঘুম ভেঙে যাবে। কারা ঘুমোচ্ছে মণিবু? তোমার কোলে তো কেউ নেই, তোমার কোল তো শূন্য। তুমি তো মন্দিরের ভিতরে গান গাইছিলে, তাহলে হঠাৎ করে কাউকে কিছু না বলে এই এত দূরে গাছতলায় এসে বসেছো কেন? চলো, ওদিকে বৌঠানা শ্যামাচরণ আমাদের জন্য পুকুর পাড়ে অপেক্ষা করছে। ওরা ওরা কোথায় গেল? কারা ওরা? কালাচাঁদ ঠাকুর আমার কাছে দুটো ছেলে মেয়েকে পাঠিয়েছিল। ওরা আমাকে মা বলে ডাকলো, আমাকে বলল আমি যেন কখনো ওদের ছেড়ে না যাই। মণিবু, খুনের কুটু বাবাকে বিশ্বাস করুন, আমি এক বর্ণও মিথ্যে কথা বলতে পারি না। আপনাকে আপনার ধর্মপথ থেকে সরিয়ে আনা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমি আমার ধর্মই অস্বীকার করি কেমন করে বলুন? আমার যে মা হতে ইচ্ছে হয়। না না, শুধু ইচ্ছে নয়, লোভ লোভ হয়, ভয়ঙ্কর লোভ। আমার মনটা সারাক্ষণ মা হওয়ার লোভে তিত্তির করে কাঁপে। আপনি জানেন, কারোর কোলে সন্তান দেখলে আমার হাত দুখানা আপনা আপনি তার দিকে চলে যায়। তাকে কোলে নিতে ইচ্ছে হয়, আদর করতে ইচ্ছে হয়, তার মুখে আদো আদো স্বরে মা ডাক শুনতে ইচ্ছে হয়। সেই লোভে আমি মারাত্মক অন্যায় করে ফেলেছি। আমাকে সবাই মিলে মাতিয়ে তুলেছিল। বাড়িতে মা, পিসিমা, দিদি ওরা তো আছে। এমনকি আজ মন্দিরের ভেতরে আমার মনে হলো যিনি কালাচাঁদ তিনি মা আত্মা, তিনি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। সবাই আমার মুখে গান শুনছে আর আমাকে বলছে, কিরে মণিকুন্তলা, মা হবি না? আমরা যে সবাই চাই তুই মা ডাক শোন। সকলের কথায়, গানে, বাজনায়, পুরোহিতের মন্ত্রে আমার মনে কেমন যেন ঘোর লাগলো। আমি একেবারে মেতে উঠলাম। সেই মাতনের ঘোরে আমি মস্ত বড় অন্যায় করে ফেলেছি খুনের কুটু। আমি আপনার অনুমতি না নিয়ে কালাচাঁদ ঠাকুরের কাছে মানত করে ফেলেছি আমার যেন দুটি সন্তান হয়। আপনি আমাকে মার্জনা করবেন খুনের কুটু। এ তুমি কি করলে মণিবু? আমি জেনে বুঝে এই অন্যায় করিনি খুনের কুটু। আপনি আমাকে মার্জনা করবেন, আপনি আমাকে মার্জনা করবেন। এ তোমার কেমন লীলা ঠাকুর? আমাকে প্ররোচনা দিচ্ছ গেরুয়া পড়তে, সংসার ত্যাগ করতে, আর আমার স্ত্রীকে উত্তেজিত করছো সন্তান কামনায় মানত করতে। আশ্চর্য! সংসার নাকি সন্ন্যাস, কোন পথ নির্দিষ্ট রয়েছে আমার জন্য? আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।